হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর একটা নতুন পর্বে নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে লোভনীয় শিম ভর্তা। এই ভর্তাটা একবার এভাবে করে খেয়ে দেখবেন, এত মজার একটা ভর্তা। তার জন্য এখানে আমি শিম নিয়ে নিয়েছি প্রায় 1 পা মতো। এগুলো প্রথমে আমি হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব, যাতে কোনো আঁশ না থাকে। আপনারা চাইলে ছুরির সাহায্যও করতে পারবেন। এই তো সবগুলো আমি দেখতেছি পোকা আছে কিনা, সবগুলো পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি কী করব, এগুলো আমি ভালো করে ধুয়ে ফেলবো, যাতে কোনো পোকা না থাকে। ধুয়ে ফেলার পরে এগুলো আমি গরম পানির মধ্যে সিদ্ধতে দিয়ে দিব। সিদ্ধতে দিয়ে দেওয়ার পর প্রায় 5 থেকে 10 মিনিট এগুলো আমি সিদ্ধ করে নিব। মানে যতক্ষণ না সিদ্ধ না হয় আর কি, ততক্ষণ আপনারা দেখবেন চামচ দিয়ে সিদ্ধ হয়েছে কিনা। যখন সিদ্ধ হয়ে যাবে তখন পানিটা ফেলে দিয়ে একটু ভালো করে শিমটা শুকাই নেবেন। শিমের পানিটা শুকাই নেবেন, কারণ শিমের মধ্যে যদি পানি থাকে তাইলে এটা মানে ভালো হবে না, খাইতে মজা লাগবে না, পানি পানি লাগবে। সে কারণে দেন এরপরে আমি এখানে পরিমাণ মতো করে সরিষার তেল দিয়ে দিছি। আমি এটা সরিষার তেল দিয়ে একেবারে মাখা করতেও পারবো, আমি একেবারে তেলের মধ্যে দিয়ে ফেলছি, কারণ দুইটাই করা যায়, কিন্তু এভাবে করলে একটু বেশি মজা হয়। সে কারণে আমি এভাবেই করছি। আপনারা চাইলে এখানে রসুন দিতে পারবেন, এই 4-5 কোয়া। আমি রসুনটা স্কিপ করছি, কারণ আমি রসুনের গন্ধটা একদম খাইতে পারি না। সে কারণে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি 2টা। এরপরে হচ্ছে 4টা শুকনা মরিচ দিয়ে দিছি। এগুলা প্রথমে আমি ভালো করে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব, ভেজে একদম বেরেস্তা টাইপের করে ফেলবো পেঁয়াজ আর কাঁচামরিচটা। এই তো ভাজা ভাজা করতেছি আমি অনেকক্ষণ ধরে, এটা বড় আঁচের মধ্যে ভাজা ভাজা করতেছি, যাতে করে এটা মানে বেরেস্তা টাইপের হয়ে যায়। দেন এরপরে কি করব, এখানে আমি শিমটাও দিয়ে দিব। শিম দিয়ে দেওয়ার পরে শিমটা আমি ভালো করে তেলের সাথে অনেকক্ষণ করে ভেজে নিব, প্রায় 5 থেকে 10 মিনিট তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নিব। এটা নেড়ে চেড়ে তেলের সাথে যখন শিমটা ভেজে নিবে, তখন এটা খাইতে মানে স্মেলটা খুব ভালো লাগবে। সে কারণে এটা আমি তেলের সাথে অনেকক্ষণ করে ভেজে নিচ্ছি। বিশেষ করে মরিচটা একটু ভেজে নিচ্ছি, কারণ মরিচটা হচ্ছে ভেজে নিলে কালারটাও সুন্দর হবে। সে কারণে এই তো আমার সবগুলা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে সবগুলা নিয়ে নিছি। অল্প করে ধনিয়া পাতা নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা এখন আমি চটকায় নিব ভালো করে হাত দিয়ে। চটকায় নেওয়ার পরে এরপরে আমি শিমটা দিয়ে দিব। শিমটা দিয়ে দেওয়ার পরে শিমটা আমি ভালো করে কিছুক্ষণ চটকায় নিব হাতের সাহায্যে। আপনারা চাইলে কোনো একটা কিছু সাহায্যে চটকায় নিতে পারেন, আমি হাতের সাহায্যে ভালো করে চটকায় নিয়েছি। নেওয়ার পরে আমি সরিষার তেল আর দিব না এখানে, কারণ আমি ভাজার সময় অনেক পরিমাণে সরিষার তেল দিছি। এর থেকে বেশি সরিষার তেল দিলে তখন আবার গ্যাসের সমস্যা হয়ে যাবে। সে কারণে এই তো দেখেন এগুলো এমনিতে তেল চিটচিটে হয়ে আসছে, অনেক তেল হয়েছে। সে কারণে এই তো এখন ভালো করে হাতের সাহায্যে মতে নিব, অনেকক্ষণ করে মতে নিব। তো এই তো আমার রেসিপি এইরকম করে আমি শিম ভর্তাটা করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন এবং পরিবার এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ সামনে আরও নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।